আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব এসি সম্পর্কে। এসি কেনার আগে আমাদের কি কি বিষয় সম্পর্কে জানতে হবে সেইগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। মেন হচ্ছে আপনার কত টন এসিতে কত ফিট জায়গার প্রয়োজন, আপনি কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে কত টন এসি লাগাবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি বড় জায়গায় কম কম পাওয়ারফুল এসি লাগান, কম টনের এসি লাগান, তাইলে আপনার ঘর ভালোভাবে ঠান্ডা হবে না। আপনি যথেষ্ট পরিমাণ আপনার যেটা প্রয়োজন, যে ঠান্ডাটা প্রয়োজন আপনি সেটা পাবেন না, আপনার মনের মতো হবে না। আবার যদি আপনি ছোটো জায়গায় বড় এসি লাগান তাহলে আপনার খরচের পরিমাণটা বেশি হবে। তাহলে আমাদের এই দিকগুলো বিবেচনা করতে হবে। আমাদের জানতে হবে কত স্কোয়ার ফিট জায়গার জন্য কত টন আমরা এসিটা ফিট করব। আমার 100 থেকে 120 ফিটের যে রুমগুলো আছে, যেগুলো ছোটো না বড় না মাঝারি টাইপসের, যেগুলো আমরা সচরাচর পাকা ঘর বাঁধার সময় আমরা যে রুমগুলো করে থাকি সেগুলো হচ্ছে প্রায় 100 থেকে 120 স্কোয়ার ফিটের। 100 থেকে 120 স্কোয়ার ফিট যে জায়গাগুলো, এগুলোর জন্য আমাদের 1 টন এসি হলে যথেষ্ট হয়। 1 টন হলে যথেষ্ট, তার বেশি প্রয়োজন হয় না। আপনার যেগুলো 120 স্কোয়ার ফিট থেকে 150 স্কোয়ার ফিট মধ্যে আছে, ওইগুলোর জন্য আপনার অবশ্যই 1 টনের উপরে এসি লাগবে। আপনার থেকে 1.5 টনের এসি লাগাইতে হবে। আর যেগুলো 150 থেকে আপনার 220 স্কোয়ার ফিট বা 230 স্কোয়ার ফিট, যেগুলো সবচাইতে বড়, সেগুলোতে আপনার 2 টন বা 2.5 টনের এসি লাগাতে হবে আপনার। তা না হলে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার মনের মতো করে আপনি ঠান্ডাটা পাবেন না। দেখা যাবে এসি অনেকক্ষণ চলতেছে কিন্তু রুম ঠান্ডা হচ্ছে না। সেই দিকগুলো বিবেচনা করতে হবে আমাদের। এখন আসি আমরা আরেকটি টপিকসে, সেটি হচ্ছে আপনার ইনভার্টার কিনবেন না নন ইনভার্টার এসি কিনবেন। এসির মধ্যে আপনার 2টা এসি আছে বর্তমান মার্কেটে, একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে নন ইনভার্টার। এখন ইনভার্টার এসি কেন কিনবেন আর নন ইনভার্টার এসি কেন কিনবেন? এখন সচরাচর আমরা ইনভার্টার এসি ইউজ করি। আসি আমরা নন ইনভার্টার এসি আপনার প্রয়োজন হয়, মনে করেন আপনি একা মানুষ ঘরে থাকেন বা আপনার রুমটা ছোটো বা বেশিক্ষণ থাকা হয় না রুমে, তো সেই জন্য আমাদের কী করা উচিত? নন ইনভার্টার এসি লাগানো উচিত। কারণ আপনি চাচ্ছেন যে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনার রুমে থাকবেন, যতক্ষণ থাকেন ততক্ষণ আপনার রুমটা ঠান্ডা থাকে। তো আপনি নন ইনভার্টার এসি আপনার কী হয়, আপনার যখন আপনি একটা নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দিবেন নন ইনভার্টারের মধ্যে, তখন এটা কী করবে, আপনার যখন আপনার মনে করেন 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করে দিলেন, যখন 25-30 ডিগ্রি তাপমাত্রা আপনার রুমের মধ্যে হয়ে যাবে, তখন আপনার এসিটা অটোমেটিক অফ হয়ে যাবে, কারণ আপনার রুমটা ঠান্ডা হয়ে গেছে। যদি দরজা বেশিরভাগ খোলা না হয়, মানে বেশি ঠাস বন্ধ করা খোলা, মানুষ রুমের মধ্যে আপ ডাউন করা বেশি না হয়, তাহলে আপনার এই এসিটা আর চালু হবে না, কারণ আপনার রুম তো ঠান্ডা আছে। যখন দেখা যাবে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আপনার রুমের তাপমাত্রাটা একটু কমে আসতেছে, তাহলে এটা আবার অটোমেটিকলি কী হবে, চালু হয়ে যাবে। আপনার রুমটা আগের মতো ঠান্ডা করে আবার বন্ধ হবে। তো আমার মনে হয় যাদের রুম বারবার খোলা বাঁধা হয় না, তাদের জন্য নন ইনভার্টার এসি ভালো। আবার নন ইনভার্টার এসির মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে, আপনার এসি বারবার বন্ধ হওয়া আর চালু হওয়ার কারণে আপনার ওই বিদ্যুতের বিলটা পরিমাণ বেশি আসে, কারণ এসিটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার রুমটা ঠান্ডা করে এসিটা অফ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর অন হচ্ছে। সেই কারণে একটু কারেন্টের বিল বেশি আসে। তবে আমার মনে হয় যাদের রুম বেশি খোলা বাঁধা হয় না, তাদের জন্য নন ইনভার্টার এসি ভালো।
এবার আসি ইনভার্টার এসি সুবিধা অসুবিধা নেই। ইনভার্টার এসি হচ্ছে আপনার বড় বড় অফিস যেগুলো আছে বা যে রুমগুলো বারবার খোলা বাঁধা হয়, হ্যাঁ, যে রুমগুলোর পর্যাপ্ত তাপমাত্রা প্রয়োজন হয়, ঠান্ডার প্রয়োজন হয়, সেই রুমগুলোতে ইনভার্টার এসি প্রয়োজন হয়। যেমন অফিস আদালতে এখানে মানুষ বারবার ঢুকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন দোকান বলেন, সেখানে মানুষ বারবার ঢুকে বাঁধে বাইর হয়। সেজন্য কি হয়, আপনার তাপমাত্রাটা এসির তাপমাত্রাটা আপনার হয়ে যায়, কমে যায়, মানে ঠান্ডা রুমটা গরম হয়ে যায় বারবার মানুষ ঢোকা আর বাইর হওয়ার কারণে। তো ইনভার্টার এসি কি হয়, আপনার বন্ধ হয় না। এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় আপনার মনে করেন 25 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস দিলেন, ওইটা আপনার কি হয়, ওই রুমটা ঠান্ডা করার পরও আপনার ইনভার্টার এসিটা চালু থাকে, যাতে করে রুমের তাপমাত্রাটা সবসময় একই থাকে, না কম। আপনার ইনভার্টার এসি যতটুকু পরিমাণ আপনার ঠান্ডা হওয়ার পরে যতটুকু পরিমাণ তাপমাত্রা ঠান্ডার প্রয়োজন হয়, সেগুলো অটোমেটিকলি এটা চালু থাকে, সেটা সবসময় চলে, রুমটা ঠান্ডা রাখে। আর ইনভার্টার এসির আরেকটা সুবিধা, এটা আপনার বিদ্যুৎ বিল কম আসে। ইনভার্টার হওয়ার কারণে সেটাতে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে, সেটাতে আপনার বিদ্যুৎ খরচ কম থাকে। আর মনে করেন রুমের ঠান্ডার পরিমাণও সবসময় একই থাকে, কারণ এটা তো অফ হয় না, আপনার রুমের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য সবসময় চালু হয়ে থাকে। এটা হচ্ছে ইনভার্টার এসির সুবিধা। আর ইনভার্টার এসি নন ইনভার্টার অসুবিধা হচ্ছে, আপনার ইনভার্টার এসি নন ইনভার্টার এসির চেয়ে একটু দামে বেশি, কারণ এটাতে সুযোগ সুবিধা একটু বেশি থাকার কারণে আমার নন ইনভার্টার এসির দাম একটু বেশি। তৃতীয় ধাপে আরেকটা জিনিস জানতে হবে আমাদের, যে এসিতে কম্প্রেসরগুলো ইউজ করা হয় সেগুলো কিসের। অনেক দেখা যায় আপনার অনেক স্টিলের কম্প্রেসরের যে কয়েলটা ইউজ করা হয়, সেটা আপনার স্টিলের যে কম্প্রেসরের কয়েলগুলো আছে, সেগুলো আপনার কি হয়, অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, মানে 3 বছর 4 বছর পরে কয়েলটা নষ্ট হয়ে যায়। যেগুলো তামা আছে, তামাগুলো স্থায়িত্বের পরিমাণ বেশি, আর যেগুলো কপার আছে, কপার হচ্ছে তামার চেয়ে উন্নত ভার্সনের, সেগুলো সবচাইতে বেশি স্থায়িত্ব। আমাদের যমুনা এসিতে যে কয়েলটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার কোপারের সবচাইতে বেস্ট একটি আপনার কয়েল, এই কোপারটা। এখন আমরা অনেকেই চিন্তা করি ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে। অনেক কোম্পানি আছে, দেখা যায় আপনাকে গ্যারান্টি বলে আপনাকে এসিটা সেল করে দিচ্ছে, 10 বছরের গ্যারান্টি, 20 বছরের গ্যারান্টি, 30 বছরের গ্যারান্টি, ওইগুলো বলে সেল করে দিচ্ছে। কারণ আপনি সস্তাও পাচ্ছেন, আবার এদিকে আবার দামও কম পাচ্ছেন। তাইলে কি করবেন, আপনি নন ব্র্যান্ডের জিনিসে বেশি সাপোর্ট দিবেন, কারণ আপনি কম দামে আপনার পণ্যটি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার এটা দেখা যাবে কি, আপনার ক্ষতি হচ্ছে। আপনার মনে করেন যে প্রোডাক্টগুলো ভিতরে ওরা ইউজ করছে, সেটা ভালো কোয়ালিটির না দেয়, তাইলে আপনার এসিটা আপনার মনের মতো হবে না। দেখা যাবে কি, আরেকটা জিনিস, আপনি এসিটা নিছেন, দেখবেন যে বছর 2 বছরের মধ্যে কোম্পানি হাওয়া হয়ে গেছে, আপনার কাছে গ্যারান্টি ওয়ারেন্টি সব কার্ড আছে, আপনি কোম্পানিটারে ফাইলেন না। হ্যাঁ, তাইলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এসি কেনার সময় ব্র্যান্ডের এসি কিনবো, যে কোম্পানিগুলো স্থায়িত্ব বেশি, ওই কোম্পানির আমরা এসি নেওয়ার চেষ্টা করব, যাতে করে কোনো প্রবলেম হলে আমরা কোম্পানিকে পাই। আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কোন কোম্পানির এসি সার্ভিস ভালো। মনে করেন আপনার এসি 7-8 বছর পরে কোনো প্রবলেম দেখা দিছে, তাহলে আপনি কোম্পানিরা ফোন দিতে আছেন, কোম্পানির কোনো মানুষ পাঠায় না, আসতেছে এরকম বলতেছে, বা আপনার সাথে রুড বিহেভ করতেছে, তাহলে আপনার থেকে খেয়াল রাখতে হবে আপনার প্রতিবেশীরা কীরকম এসি ইউজ করতেছে, বা ওদের সার্ভিসটা কীরকম দিচ্ছে। কারণ ওরা তো আগের থেকে ইউজ করতেছে, আর ওদের এসি প্রবলেম হলে তারা সার্ভিস পাচ্ছে কিনা, সেটা আপনার জানার একটা বিষয় আছে। যদি দেখেন যে প্রতিবেশীদের সাপোর্ট আছে, আপনি ওই এসিটা নেবেন। এখন আসি আমরা আরেকটি ধাপ, সেটা হচ্ছে টন। এখন আমরা এসি 1 টন বলি, 1.5 টন বলি, 2 টন বলি, এই টনের হিসাবটা কীভাবে হবে।
টনের হিসাবটা হয় একটা হচ্ছে বরফের টুকরোকে নিয়ে। মনে করেন একটা বরফের টুকরো যতটুকু পরিমাণ ঠান্ডা হয়, ঠান্ডা আপনার 1 টন বরফ যে পরিমাণ ঠান্ডা, আপনার একটা রুমে ওই পরিমাণ ঠান্ডা করার জন্য 1 টন এসি প্রযোজ্য। তাহলে জিনিসটা ক্লিয়ার। তাহলে